আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, অনেকেরই হয়তো শখের এই যে দেখতে পাচ্ছ একটা এরকম আম গাছ আছে হয়তো বাড়িতে। তো আম গাছ হয়তো আগেরবারে মুকুল এসেছে বা ১ম বার মুকুল এসেছিল, কিন্তু এবার মুকুল আসছে না। হয়তো ২ বছর থেকে মুকুল আসছে না। এর কারণ কি? কি কারণে বা মুকুল আসছে না? হয়তো পর্যাপ্ত পরিমাণে খাবার, পানি সবকিছুই তুমি দিচ্ছ। কিন্তু তারপরে হচ্ছে মুকুল আসছে না। তো এর একটাই কারণ, সেটা আমরা জানবো। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখো। তবে তোমরা পুরো ভিডিওটা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে কী কারণে তোমার মুকুলটা আসছে না, এবং আমি এর উপায় বলবো যে কি করলে মুকুলগুলো ভালোভাবে আসবে। আর এটা পরীক্ষিত আমি আগের বারও করেছি। আমার এই চ্যানেলে দেখো যে আগের একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেটা তুমি দেখতে পারো। সত্যি খুব সুন্দর, তোমরা এটা হচ্ছে কার্যকারী এবং মুকুল আসবে। তো আমি চলো তোমাদেরকে আমি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি সব কিছু তোমাদেরকে সম্পূর্ণভাবে বলে দিচ্ছি। তো বন্ধুরা, সর্বপ্রথম তোমাদেরকে আমি গাছটা দেখিনি। এই যে দেখতে পাচ্ছ যে এই যে একটা বড় গাছ, আর এইরকম অনেকটাই বড় গাছ। তবে দেখো যে কোনো মুকুলের দেখা এখনও মিলেনি কেন? তো সে উত্তরে আমরা আজকে এসেছি, আর সেই কারণটা তোমাদেরকে জানাবো। এইদিকে দেখতে পাচ্ছ হয়তো অল্প কিছু মুকুল এসছে। তো এর কারণ কি, আর মানে এর করণীয় বা কী কী করলে মুকুলটা আসবে আর কেন আসছে না? মুকুল তো ধরো যে ফাল্গুন মাসে আসার কথা বা চলে আসে। তো চলো বন্ধুরা, আমি এই ভিডিওটা দিচ্ছি, আর এর জন্য কী করণীয়, তোমরা যদি এখন থেকে এরকম করো তাহলে এমন মুকুল আসবে যে আমি আগের বারে ভিডিওটা তোমাদেরকে দেখাবো যে কতটা মুকুল আর আম এসেছিলো। তো সব মানে তুমি দেখলে অবাক হয়ে যাবে যে কতটা পরিমাণ যে আম ধরে এরপরে। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি, দেখো এইদিকে দেখতে পাচ্ছ যে আমি কিছু বালতিতে জল নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি এর আগে হচ্ছে যে এতে আমি দিয়েছি। তো হচ্ছে যে এরকম আমি সকালবেলা উঠবো, সকালবেলা উঠে যে কলের গরম জল হয় সেই জলগুলো আমি নিয়ে আসবো কিছুটা। দেখতে পাচ্ছ আমি অল্প এখানে তোমাদেরকে দেখানোর জন্য কিছু নিয়েছি। তো এটা হচ্ছে তুমি পরিমাণে বেশি লাগতে পারে যেরকম গাছ হবে। তো যদি তোমার স্প্রে মেশিন থাকে তাহলে অনেকটাই ভালো, যে স্প্রে মেশিন দিয়ে তুমি হচ্ছে যে এই যে পুরো গাছটা তুমি দেখতে পাচ্ছ, পুরো গাছে স্প্রে করতে পারো, একদম উপর থেকে নিয়ে একদম নিচে পর্যন্ত যতগুলি এই যে পাতাগুলো আছে। তো সব কিছু হচ্ছে তুমি যে স্প্রে করে তোমাকে হচ্ছে ধুয়ে দিতে হবে। এর একটাই মূল কারণ হচ্ছে যে যে কারণটা থাকে সেটা হচ্ছে যে এর পাতায় যদি যেটা মুকুল গাছে দেখতে পাচ্ছ যে এই যে এইগুলোতে যে ডগ যেটা দেখতে পাচ্ছ, এই যে আমি তোমাকে দেখাই যে এই যে একটা দেখেছি, এই যে এইখানে এই জায়গাটা দেখতে পাচ্ছ একটা গাছের যে মুকুল আসতে গেলে যে এই জায়গাটা হচ্ছে যে মানে অত্যন্ত একটা প্রিয়। এই যে এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা যদি হচ্ছে তোমার ক্লিয়ার না হয়, আরও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এইখান থেকে হচ্ছে মুকুলটা আসে। এই যে দেখতে পাচ্ছ গাছের এই যে এই জায়গাটা থেকে হচ্ছে মুকুলটা আসে, এইদিকে দেখতে পাচ্ছ এই জায়গাটা থেকে মুকুলটা আসে। এবার হচ্ছে যে ব্যাপারটা, যদি এখানে তোমার হচ্ছে যে কোনো ধুলো বালি ময়লা জমে যদি এখানে বন্ধ হয়ে যায় তাহলে মুকুলটা আসতে কিন্তু এই যে এখান থেকে বার হতে অনেকটা সময় লাগে। এই জন্য তোমাকে নিয়মিত হচ্ছে ২-৪ দিন পর পরে মুকুল আসার আগে, প্রায় ২০ থেকে ১৫ দিন আগে থেকে বা ধরো ৩ সপ্তাহ আগে থেকে তোমাকে হচ্ছে ২-৪ দিন পর পরে সকালবেলা উঠে এগুলোকে ধুয়ে দিতে হবে পাতাগুলোকে। আর পাতাগুলো ধুয়ে দিলে দেখো যে এর আগে আমি ধুয়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ যে আমি তোমাদেরকে দেখাতে পারছি না উঁচু বলে। এখানে দেখো যে মুকুল এসছে, দেখতে পাচ্ছ যে এখানে অনেকটাই চলে এসছে। তো এখানে দেখো যে মুকুল চলে এসছে, এখানে এই যে বার হচ্ছে। তো এভাবে তোমরা যদি নিয়মিত যত্ন করো বা ২-৪ দিন পর পর যদি ধুয়ে দাও, এখানে দেখতে পাচ্ছ এদিকে তোমাকে দেখাই, এই যে এইটা হচ্ছে গাছের মেন জায়গা মুকুল আসার। এই যে এই জায়গাটা, এই জায়গাটা অনেক সময় কি হয় যে দেখতে পাচ্ছ পাতাতে কত ধুলো আছে, কারণ বাড়িতে বেসিক্যালি থাকলে কি হয় যে ধুলোটা এমনিতেই অনেক, হয়তো ঘরের ধুলো বা ধান মারা বলো বা যে কোনো কাজের এখানে ধুলোগুলো জমা হয়ে যায়, তখন হচ্ছে মুকুলটা বার হতে পারে না। এই জন্য আমি স্কিনে দিয়ে দেবো যে ভিটামিনটা তোমরা স্প্রে করতে পারবে। এরপরে প্রথম দিন শুধু যে জল আছে, আমি তোমাদেরকে জল দেখিয়েছি, এই যে জল প্রথম দিন শুধু এই জল দিয়ে স্প্রে করবে বা ধুয়ে দেবে, যদি না পারো সেভাবে আমি কিভাবে ধুচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। আর তারপরে হচ্ছে যে পোষক যে ভিটামিনটা আছে বা যে কোনো ভিটামিন 1 লিটার 1 ml, মানে 1 ml-এ 1 লিটার দিয়ে তোমাকে ধুয়ে দিতে হবে গাছটাকে পুরোটা। তুমি যদি এইভাবে ধুয়ে দিতে পারো তো অনেকটাই তোমার উপকারে আসবে। আর এর আগের ভিডিওটা আমি দেখাবো তোমাদেরকে, যে ডিসক্রিপশন থেকে দেখতে পারো যে কীভাবে কী মানে কতটা এসেছিলো মুকুল। দেখো যে পুরো দেখতে পাচ্ছ এখন চলে আসতে লেগেছে, যে তুমি এই থেকে ২-৪ দিন এইখানে দেখো, এইখানে দেখতে পাচ্ছ যে চলে আসতে লেগেছে মুকুলগুলো। তো যদি তুমি ২ থেকে ৪ দিন ধুয়ে দাও তাহলে অবশ্যই তোমার হচ্ছে যে অনেক উপকারে আসবে। তো অনেকেই প্রবলেম থাকে। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো বিষয়টা।